হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সো আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে দুইটি জনপ্রিয় ভার্চুয়াল ভিসা কার্ড, একটা হচ্ছে রিডোট পে আর একটা হচ্ছে রাইজন। তো অনেকে আমাকে প্রায় টাইমে কোশ্চেন করেন, ভাই এই দুইটা কার্ডের মধ্যে কোন কার্ডটি সেরা এবং কোন কার্ডটি আমরা লং টাইম ইউজ করব বা আমাদের প্রাইমারি ভিসা কার্ড হিসাবে ইউজ করব। সো আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন কোন কার্ডটি আপনার জন্য সেরা, কোন কার্ডটি আপনি লং টাইম ধরে ইউজ করবেন। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন কার্ডের অ্যাক্টিভেশন ফি কেমন, কোন কার্ডের মেয়াদ কতদিন এবং কোন কার্ডে ডিক্লাইন ফি কাটে, কোন কার্ডে ট্রানজ্যাকশন ফি কাটে, কোন কার্ডে কাটে না, ইত্যাদি ইত্যাদি সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা প্রত্যেকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে যদি আমরা কার্ড অ্যাক্টিভেশন ফি নিয়ে কথা বলি তাহলে আমরা দেখি কোন কার্ডে কেমন ফি। এই দুইটি কার্ডে যে কোনো একটি কার্ড যদি আপনি নিতে চান তাহলে আপনাদের জন্য অলরেডি দুইটা কার্ড নিয়ে আমাদের চ্যানেলে পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে। তো এখানে আপনারা রাইজনের ভিডিওটা পেয়ে যাবেন, যেখানে একদম অ্যাকাউন্ট করা থেকে কেওয়াইসি কমপ্লিট করা থেকে ডিপোজিট উইথড্র সব কিছু নিয়ে রাইজনের এই ভিডিওতে দেখানো হয়েছে। তো প্রথমে যদি আমরা কার্ড অ্যাক্টিভেশন ফি এর ক্ষেত্রে চলে আসি, তো আমরা প্রথমে চলে আসলাম রাইজন কার্ডে। তো রাইজন কার্ডে আসার পর আমরা যদি এখান থেকে কার্ড অপশনে গিয়ে নিউ কার্ডে ক্লিক করি এবং গেট কার্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন তারা অটোমেটিকলি একটা প্রোমো কোড এখানে দিয়েছে এবং এই প্রোমো কোড দিয়ে যদি আমরা কার্ড নিই তাহলে আমাদেরকে পে করতে হবে $2.25। বাট এই কোডটা যদি আপনি কেটে দিয়ে আমাদের একটা প্রোমো কোড আছে সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি কার্ডটা নিতে পারবেন মাত্র $1। সো আমরা প্রথমে এখানে প্রোমো কোডটা দিয়ে দিলাম ক্রিপ্টোটেক। সবগুলা কোড আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কার্ডটা মাত্র $1 আমরা এখানে নিতে পাচ্ছি। প্রায় এখানে 90% ডিসকাউন্টে $9 মাইনাসে কিন্তু আমরা কার্ডটা নিতে পাচ্ছি। তো তার মানে আপনি যদি রাইজন কার্ড কিনেন তাহলে মাত্র $1 দিয়ে আপনি রাইজন কার্ডটি কিনতে পারবেন। ওকে, এবার চলে আসেন আমরা হচ্ছে রিডোট পেতে যাই। তো রিডোট পেতে চলে আসলাম এবং কার্ড অপশনে আসলাম। আসার পর হচ্ছে যদি আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নতুন আরেকটি কার্ড নিই, এখান থেকে আমরা যে ফিজিক্যাল কার্ডটা আছে এটা নিচ্ছি। তো এটা যদি আমরা নিতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে পে করতে হবে $10, মানে $10 দিয়ে আমাদেরকে এই কার্ডটা নিতে হবে। সো কার্ড অ্যাক্টিভেশনের ফিটা আপনি আশা করি বুঝতে পারছেন। এবার আসেন কার্ডের যে ভ্যালিডিটি আছে, মানে কার্ডের মেয়াদ, কোন কার্ডের মেয়াদ কতদিন থাকবে সেটা আপনাদেরকে বলি। সো রিডোট পে কার্ডটা আছে, আপনি যদি রিডোট পে কার্ডটা নেন তাহলে আপনি এই কার্ডের মেয়াদ পাবেন মাত্র 3 বছর। ওকে, মাত্র 3 বছর হচ্ছে আপনি এই কার্ডের মেয়াদ পাবেন। অন্যদিকে যদি আপনি রাইজন কার্ড নেন তাহলে আপনি রাইজন কার্ডের মেয়াদ পেয়ে যাবেন প্রায় 4 বছর। সো এরপরে আসেন আমরা এখন চলে যাব ট্রানজ্যাকশন ফিতে। তো যদি আপনি রিডোট পেতে আসেন, রিডোট পেতে আপনি প্রতি মাসে মিনিমাম $1 নিয়ে যদি ট্রানজ্যাকশন করেন তাহলে ফার্স্টে ট্রানজ্যাকশন আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। এরপর যদি $1 নিচে আপনি কোনো ট্রানজ্যাকশন করেন $1 নিচে তাহলে আপনাকে হচ্ছে এক্সট্রা 20 সেন্ট ফি দিতে হবে রিডোট পে অ্যাকাউন্টে। ওকে, আর যদি আপনি $1 উপরে কোনো ট্রানজ্যাকশন করেন তাহলে আপনার থেকে হচ্ছে 1% ফি কাটবে। সো আপনি যদি $100 ট্রানজ্যাকশন করেন তাহলে $1 কিন্তু রিডোট পে ফি কাটবে। ট্রানজ্যাকশন ছোট হোক আর বড় হোক আপনি হচ্ছে প্রতি মাসে ফার্স্টে ট্রানজ্যাকশন সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন রিডোট পেতে। যদি $1 নিচে করেন ফার্স্টে ট্রানজ্যাকশনের পরে তাহলে 20 সেন্ট করে ফি, আর যদি $1 উপরে করেন তাহলে 1% করে ফি। ওকে, এবার আসেন রাইজন কার্ডে। তো রাইজন কার্ডে হচ্ছে এখানে আপনি সেমভাবে প্রতি মাসে 3টে ট্রানজ্যাকশন $1 নিচে যদি করেন তাহলে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন, আর যদি 3টার পরে আপনি $1 নিচে ট্রানজ্যাকশন করেন তাহলে আপনাকে হচ্ছে 10 সেন্ট করে এক্সট্রা ফি দিতে হবে। যদি আপনি রাইজনে $1 উপরে কোনো কিছু পারচেস করেন তাহলে 0.1% ফি কাটবে, যেটা হচ্ছে রিডোট পেসে প্রায় 90% কম। এখন আসেন রাইজনের সবচেয়ে যে জিনিসটা আপনার ভালো লাগবে এবং রিডোট পের সবচেয়ে যে জিনিসটা আপনার খারাপ লাগবে সেটা হচ্ছে এখানে ডিক্লাইন ফি। ঠিক আছে, আপনি যদি হচ্ছে রিডোট পেতে 1 মাসে 5টা ট্রানজ্যাকশন ডিক্লাইন খান, এরপর থেকে হচ্ছে আপনার যতগুলো ট্রানজ্যাকশন হবে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য কিন্তু আপনার কাছ থেকে 50 সেন্ট করে কেটে নেওয়া হবে এবং এখানে হচ্ছে আপনার নেগেটিভ ব্যালেন্স হিসাবে যোগ হবে। এখানে আপনার যত নেগেটিভ ব্যালেন্স থাকবে এই ব্যালেন্সগুলো আপনি পরিশোধ করার আগ পর্যন্ত ওই রিডোট পে কার্ডটি বা ওই অ্যাকাউন্টটি আর ব্যবহার করতে পারবেন না। অন্যদিকে যদি আপনি দেখেন রাইজনে হচ্ছে আপনার বলতে গেলে কোনো ডিক্লাইন ফি নাই। আপনি যদি দেখেন আমি হচ্ছে আজকে টোটাল 3টা নাকি 4টা এখানে ডিক্লাইন খাইছি। আচ্ছা, 5টা মনে হয় ডিক্লাইন খাইছি গুগলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1 পয়সাও কিন্তু ফি কাটে নাই। তো রাইজনের হচ্ছে এই দিকটা খুবই ভালো লাগলো, আশা করি আপনাদেরও এই দিকটা ভালো লাগবে। এখানে হচ্ছে যদি ধরেন আপনি রিডোট পে কার্ডটা কোনো এক সাইটে বা আপনার গুগল অ্যাকাউন্টে অ্যাড করতে গেলেন, কোনো একটা ক্রটের কারণে আপনার অ্যাকাউন্টে ডিক্লাইন খাইলো, তাহলে মনে করেন এই 5টা যদি ডিক্লাইন খাইতো আপনার কিন্তু এই মাসের 5টা যে লিমিট থাকতো ওইটা কিন্তু শেষ হয়ে যেত। এরপরে যদি কোনো কারণে ট্রানজ্যাকশন ডিক্লাইন খাইতো
আপনার কাছ থেকে কিন্তু 0.50 সেন্ট করে কিন্তু কাটতো। ওকে, 0.50 সেন্ট করে কিন্তু কাটতো রিডট পে। সো রাইজনের এদিকটা খুবই ভালো, আর এদিক দিয়ে আপনি রাইজনকে অনেকটাই এগিয়ে রাখবেন। তারপর আসেন আপনি কোন কার্ডে কীভাবে ডিপোজিট করতে পারবেন, কী কী কারেন্সি সাপোর্ট করে এবং মিনিমাম ডিপোজিট কত। তো প্রথমে যদি আমি রাইজনটা দেখাই, তো আমি এখানে অ্যাড ফান্ডে ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে আপনি তিনটা ওয়ে পাবেন। একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে সরাসরি করতে পারবেন, আরেকটা হচ্ছে যদি আপনার অন্য কোনো ক্রেডিট কার্ড থাকে বা ডেবিট কার্ড থাকে সেগুলো দিয়ে করতে পারবেন, আরেকটা হচ্ছে স্টেবল কয়েন মানে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে করতে পারবেন। ওকে, তো ম্যাক্সিমাম মানুষ ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে করে। আমি যদি হচ্ছে স্টেবল কয়েন ট্রান্সফার আছে এখানে ক্লিক করি। সো এখানে ক্লিক করার পর এখানে আপনি শুধুমাত্র ইউএসডিটি এবং ইউএসডিসিটাই ডিপোজিট করতে পারবেন, অন্য কোনো কারেন্সি ডিপোজিট করতে পারবেন না। সো আপনি যেই কারেন্সিটাই ডিপোজিট করেন না কেন, এখানে আপনাকে নেটওয়ার্কটা বা হচ্ছে সেন্টটা সিলেক্ট করতে হবে। এখানে বিএনবি সেন আছে, বেস সেন আছে, আরবিটাম আছে, অ্যাভালান্স আছে, মোটামুটি কয়েকটা পপুলার সেন আছে, যেমন সোলানা সেন আছে। আমি যদি বিএনবি সেনটা সিলেক্ট করি এবং এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইউএসডিটি এবং ইউএসডিসি এই দুইটা হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমি যদি ইউএসডিটিটা এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে হচ্ছে এই যে টিকমার্কটা দেওয়ার পর অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন। সো এখানে মিনিমাম ডিপোজিট কত, এইখানে কোনো প্রকার মিনিমাম ডিপোজিট নাই বললেই চলে। আমি যদি হচ্ছে আমি আপনাদেরকে আমার কার্ডের যে হিস্টোরি আছে একদম প্রথম থেকে দেখাই, তাহলে এই যে দেখেন আমি মাত্র 10 সেন্ট ডিপোজিট করছি এবং সেই 10 সেন্টে কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, অন্যদিকে যদি আমরা রিডট পে তার দেখাই, তাহলে আমরা যদি ডিপোজিটে ক্লিক করি এবং এখানে মাল্টি সেন্ট সাপোর্ট করে, মোটামুটি অনেকগুলো নেটওয়ার্কে এখানে সাপোর্ট করে, যেমন টোন, সুই, সোল ইত্যাদি ইত্যাদি সাপোর্ট করে। সো আমরা যদি এখানে ইউএসডিটিটা ডিপোজিট করি, এটার উপর ক্লিক করলাম, তারপর অনসাইন ইউএসডিটিতে ক্লিক করি। তো এখানে যদি হচ্ছে আমরা যে কোনো একটা নেটওয়ার্ক নিতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট কিন্তু আপনার $1। সো ওইখানে আপনি মাত্র 10 সেন্ট হলেও ডিপোজিট করতে পারতেছেন, আর এখানে কিন্তু মিনিমাম $1 আপনাকে ডিপোজিট করতে হইতেছে। তবে রিডট পের আরেকটা বাড়তি সুবিধা হলো এখান থেকে আপনি সরাসরি বাংলাদেশি কারেন্সির টাকা দিয়ে হচ্ছে সরাসরি এখানে ডলারটা কিনতে পারবেন। কারণটা হচ্ছে রিডট পে বাড়তি সুবিধা সেটা হচ্ছে এখানে রিডট পে ফি আছে। সো আমি যদি ফি যাই, আর ফি নিয়ে কিন্তু রিডট পের ফি নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এখান থেকে হচ্ছে আপনি বাইন্যান্সের মতো সরাসরি এখানে ডলার ওয়াইসেল করতে পারবেন। যদি আপনার ডলার প্রয়োজন হয়, আপনি এখান থেকে ডলার কিনলে আপনার হচ্ছে এই অ্যাকাউন্টে সরাসরি অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার রিডট পের একটা বাড়তি সুবিধা। সো এখানে কি আগে থাকবে সেটা আপনারা এই ডিসিশন নেন। তারপর এখন আসেন এখানে যে মিনিমাম উইথড্রয়াল ফি সেটা আপনাদেরকে দেখাই। তো মনে করেন আমার অ্যাকাউন্টে $10 আছে, আমি এখন এটা উইথড্র করে নিতে চাই, বা $1 আছে রাইজনে, আমি সেটা উইথড্র করে নিতে চাই। তো সেজন্য আমি যদি সেন্ডে ক্লিক করি এবং এখানে আমি উইথড্র করবো হচ্ছে স্টেবল কয়েনে, জাস্ট হচ্ছে এখানে যে কোনো একটা অ্যাড্রেস আমি সেট করব। সেট করার পর এখানে আমি কন্টিনিউতে করব, তারপরে এখানে ইউটিলিটিটা সিলেক্ট করব। সো এখানে হচ্ছে আপনি উইথড্রলটা মিনিমাম মেবি 10 সেন্ট হইলে আপনি এখানে করতে পারবেন। আমি যদি হচ্ছে একটু দেখাই, ওকে 10 সেন্ট দিলাম, কন্টিনিউ করলাম। সো কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফি যাবে কত। দেখেন আমি কিন্তু রাইজন থেকে মিনিমাম 10 সেন্ট হইলে উইথড্র করতে পারতেছি, আর ফি যাইতেছে মাত্র কত, 2 সেন্ট। ওকে, আমি জাস্ট এখন উইথড্রোতে ক্লিক করলে কিন্তু এটা উইথড্র হয়ে যাবে। তো আমাদের উইথড্রোটা কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাত্র 10 সেন্টে কিন্তু আমি এখান থেকে উইথড্র করতে পারতেছি। এখন আসেন আমরা হচ্ছে রিডট পের উইথড্রোটা দেখি, এখান থেকে উইথড্র করতে হলে মিনিমাম কত এবং ফি কত। আচ্ছা, তো তো উইথড্র করার জন্য আপনাকে চলে আসতে হবে অ্যাসেট অপশনে। অ্যাসেট থেকে আপনাকে যাইতে হবে যেটা উইথড্র করতে চান সেটার উপর আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পর উইথড্রোতে ক্লিক করবেন। সো আমরা যদি ইউটিলিটিটা 1 সেন্টে উইথড্র করতে চাই, তাহলে এখানে প্রথমে যদি নেটওয়ার্কটা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্তেছেন এখানে যে আপনার উইথড্রয়াল যে কোনো সেনে আপনি উইথড্র করেন না কেন, যেমন আমি যদি হচ্ছে বিএনবি স্মার্ট সেনে করি, তাও কিন্তু আমাকে কিন্তু কী করতে হবে, $1 কিন্তু ফি দিতে হবে। ওকে, তো আমি এখানে $10 দিলাম। তো $10 দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি রিসিভ করবো কত, $9 এবং $1 কিন্তু এখান থেকে ফি কেটে নিয়ে যাবে। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানেও এই আছে কি রাইজন, যেখানে আপনি মিনিমাম ডিপোজিটও কম, মিনিমাম উইথড্রয়ালও কম এবং হচ্ছে উইথড্রয়াল ফি নাই বললেই চলে। ওকে, আচ্ছা এবার আসি আমরা, যেহেতু এদের ফিজিক্যাল কার্ডও আছে, ভার্চুয়াল কার্ডও আছে। আপনি যদি রাইজনের ফিজিক্যাল কার্ডটা আছে, মানে যেটা আপনি হাতে পাবেন, যেটা দিয়ে আপনি এটিএম থেকেও উইথড্র করতে পারবেন, এটা আপনি নিতে পারবেন হচ্ছে $49। ওকে, বা হচ্ছে $50 আপনি বলতে পারেন। সো আপনি এই কার্ডটা নিতে পারবেন কত, $50। ফিজিক্যাল কার্ড যেটা আছে এটা হচ্ছে আপনি $50 নিতে পারবেন। এবং আপনি যদি হচ্ছে রিডট পের ফিজিক্যাল কার্ডটা নিতে চান, তাহলে এটা হচ্ছে আপনাকে নিতে হবে $100 দিয়ে। ওকে, সো $100 দিয়ে কিন্তু আপনাকে এই ফিজিক্যাল কার্ডটা হচ্ছে নিতে হবে। তো এখানেও দুইটার কিন্তু সুযোগ সুবিধা সেমই, জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে যে রিডট পে একটু পপুলার বেশি, রাইজন হচ্ছে একটু পপুলার কম। বাট দুইটা ফিজিক্যাল কার্ড দিয়ে কিন্তু আপনি এটিএম থেকে উইথড্র করতে পারবেন। ওকে, এছাড়া হচ্ছে আপনার
রিডট ফের যে এটিএম উইথড্রয়াল ফি সেটা রাইজনে অনেকটাই কম কাটে। আপনারা আরও ভালোভাবে কম্পেয়ার করতে পারবেন যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন যে হচ্ছে কোন কাটে কেমন সুবিধা কেমন ফি কাটে। আচ্ছা, আপনাদেরকে তো একটা অফার বলা হয়নি, সেটা হচ্ছে আপনারা যদি রিডট ফে দিয়ে ট্রানজ্যাকশন করেন তাইলে আপাতত কোনো ডিসকাউন্ট বা ক্যাশব্যাক আপনারা পাচ্ছেন না। বাট আপনারা যদি আমাদের প্রোমো কোড ব্যবহার করে রাইজন কার্ডটা নেন তাইলে আপনারা এখান থেকে যে ইমারওয়ার্ল্ড যে হচ্ছে প্ল্যানটা আছে এটা কিন্তু পেয়ে যাবেন। এটা পাইলে কি হবে, আপনি যখন ট্রানজ্যাকশন করবেন মানে আপনার যদি একটা ট্রানজ্যাকশনে 10 সেন্ট ফি কাটে সেখান থেকে আপনি কিন্তু 5 সেন্ট রিফান্ড পেয়ে যাবেন, মানে 50% ফি কম কাটবে। এছাড়া আপনি যদি হচ্ছে রাইজন কার্ডটা ব্যবহার করে কোনো ট্রানজ্যাকশন করেন তাহলে আপ টু কিন্তু আপনি 2.5% হচ্ছে কম ক্যাশব্যাক পেয়ে যাবেন। এক্সাম্পল হিসাবে হচ্ছে আপনি যদি $100 ট্রানজ্যাকশন করেন তাহলে আপনি কিন্তু $2.5 কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন। ওকে, আর এছাড়া হচ্ছে আপনি এই যে প্ল্যানটা পাবেন এটা শুধুমাত্র আমাদের প্রোমো কোড ব্যবহার করলে আপনি পাবেন, তা না হলে যদি আপনি প্ল্যানটা নিতে চান তাহলে আপনার কিন্তু প্রায় $60 খরচ করতে হবে ওকে প্রতি মাসে। সো দেন হচ্ছে এখানে আপনি যদি মানে কার্ডটা ব্যবহার করেন এবং ট্রানজ্যাকশন করেন স্পেন্ড করেন তাহলে আপনি প্রতি $2 স্পেন্ডে কিন্তু প্রতি $2 স্পেন্ডে একটা করে রাইজন পয়েন্ট পাবেন। এখন বলতে পারেন রাইজন পয়েন্টটা কি? সো রাইজন পয়েন্টটা হচ্ছে এখানে যদি আপনি আসেন এই যে রাইজন পয়েন্ট, এখানে আসলে এখান থেকে হচ্ছে রাইজন পয়েন্ট দিয়ে আপনি বিভিন্ন জিনিস কিনতে পারবেন, যেমন বিপিএন প্রিমিয়াম বা হচ্ছে অন্যান্য যেগুলো আছে এখানে আরও অনেক অফার আছে, এগুলো যাদের দরকার তারা হচ্ছে এখানে কিনতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে চান যে হচ্ছে স্টক মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, যেমন গোল্ড কিনবেন, সিলভার কিনবেন, এনবিডিএর শেয়ার কিনবেন। সো সেই সুযোগটা কিন্তু আপনারা রাইজনে পাচ্ছেন, বাট রিডট ফে অ্যাপে আপাতত তেমন কিছু পাচ্ছেন না, কারণ এটা মেনলি ফোকাস করতেছে শুধুমাত্র কার্ড সার্ভিসিংয়ের উপর। আর রাইজন হচ্ছে এখানে কার্ড সার্ভিসের পাশাপাশি এরা হচ্ছে আপনাকে সরাসরি স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য হচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে। আপনি এখানে ডলার ডিপোজিট করে সরাসরি অ্যাপেলের শেয়ার, এবিটিএক্সের শেয়ার বা হচ্ছে এখানে আপনার এই যে কয়টা আছে আর কি অ্যামাজন, কয়েনবেস, বড় বড় কোম্পানি, সেই শেয়ারগুলো হচ্ছে আপনারা এখান থেকে নিতে পারবেন। ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ডিসিশন আপনার, আপনি কোন কার্ডটা নেবেন, কোন কার্ডটা ব্যবহার করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।